إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه وقال تعالى في شان حبيبه فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দুরূদ একটু জোরে পড়তে হয়, মন দিয়ে জোরে পড়তে হয়, কারণ দুরূদের অনেক ফজিলত আমি অনেক বলেছি। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের দিন আমার সবচাইতে কাছে থাকবে সেই মানুষরা যারা দুনিয়ায় আমার উপরে বেশি দুরূদ পাঠ করত। তাহলে আল্লাহ নবীর কাছাকাছি ওই দিন থাকা লাগবে কিনা? যদি থাকতে হয় তাহলে অবশ্যই দুরূদ বেশি বেশি পড়তে হবে। আর এক হাদিসে বিশ্বনবী বলেন
যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, অথবা 10 বার রহমত নাজিল করেন। তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেন, এবং ওই 10টা গুনাহের জায়গায় 10টা নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তাহলে দুরূদের কত গুরুত্ব! অনেক গুরুত্ব আছে। এজন্য আমরা যখনই দুরূদ পড়ব, মন থেকে ফিল করে দুরূদ পড়ব, অবশ্যই আমরা কিয়ামতের দিন বিশ্বনবীর কাছাকাছি থাকার সৌভাগ্য অর্জন করতে পারব। যাই হোক, অগণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে যথাসময়ে তারই সবচাইতে পছন্দের জায়গায় আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের নেতার প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করেই পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলেন, আমি দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে নেতা হিসাবে প্রেরণ করেছি। এই নেতা হিসেবে বিশ্বনবীকে মানার দরকার আছে না নেই? নেতা হিসেবে আপনাকে অবশ্যই বিশ্বনবীকে মানতে হবে। অন্য কাউকে আপনি নেতা হিসেবে যদি মানেন, তাহলে ওই কঠিন কিয়ামতের দিন বিপদে পড়ে যাবেন। বিপদে যে পড়বেন তার বাস্তব প্রমাণ নেন। যাদের নেতা ছিল উবাইদুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, এই সমস্ত নেতা যাদের ছিল, দেখেন ঠিকই প্রত্যেকটা নেতা কিন্তু ভারতে পালিয়ে যেতে পেরেছে, অন্যান্য দেশে গেছে, কিন্তু যাওয়ার সময় আপনার কথা স্মরণ করেছে। বলতে পারবেন পাতি নেতা যারা আছে, কেউ কি এই কথা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নেতা উবাইদুল কাদের যাওয়ার সময় বলেছে অমুক, আমি কিন্তু বলান দিচ্ছি তুমিও আসো? বলছে? বলিনি, আর কোন নেতা বলবেও না। পৃথিবীর কোন নেতা সামান্য দুনিয়ার এইটুক বেকায়দায় পড়ে যদি আপনার কথা ভুলে যায়, তাহলে কিয়ামতের ওই কঠিন দিনে, যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবা মার পরিচয় দেবে না, ওই দিন আপনার এই নেতা পরিচয় দেবেন, এইটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আপনার কাছে নেই। এজন্য এমন কাউকে আমাদের নেতা মানতে হবে, যিনি আমাদেরকে ওই কঠিন কিয়ামতের দিন একটু হলেও উপকার করতে পারবেন। আর তেমন একজনই আছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের দিন আমি প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা মানুষকে ডাক দেব তার নেতার সাথে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক ডাক দেবেন তার নেতার সাথে। এখন আপনি একটু চিন্তা করেন, আপনার নেতা যদি হয় এই উবাইদুল কাদের, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আপনার নেতা যদি হয় অমুক তমুক হাবি যাবা, তাহলে আপনার ওই দিন কঠিন পরিস্থিতি হয়ে যাবে। ওই পরিস্থিতি থেকে আপনাকে কেউ হেফাজত করতে পারবে না। এজন্য আমাদের এমন একজনকেই নেতা মানতে হবে, যিনি ওই কঠিন কিয়ামতের দিনেও সুপারিশ করার অনুমতি পাবেন। তার দরবারে আবার একটু মন থেকে তার প্রতি দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা আর লম্বা করব না, আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকেই চলে যাব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত। গত জুমায়ও একই আয়াত তেলাওয়াত করেছিলাম।
আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তো এই আয়াতের আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন, এই রোজা এর আরবি শব্দ হচ্ছে সওম অথবা রমাদান। সওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা, বেঁচে থাকা। সওম শব্দের অর্থ কি? কথা বলেন, কথা বলেন। বিরত থাকা, দূরে থাকা। সওম শব্দের অর্থ কি? বিরত থাকা। ক্লাসের মতন বোঝেন, ক্লাসে যেমন ছাত্রদেরকে বোঝাই, ক্লাসের মতো বোঝেন আর মনোযোগ দেন। চুপ থাকেন, মনোযোগ আমার দিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে কথা বলা হয় তখন তোমরা চুপ থাকবে আর মনোযোগ দিয়ে শুনবে। যদি আপনি মনোযোগ না দেন, এই জায়গায় আপনার দেহ আছে কিন্তু মন যদি অন্যদিকে থাকে, আপনার এই কথায় কোনো কাজ হবে না। কিন্তু এজন্য মন এইদিকে রাখেন, চোখ, মন, বিবেক সব এইদিকে দিয়ে খেয়াল করেন। তাহলে সওম শব্দটি আরবি। সওম শব্দটি কি? আরবি। যেমন আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সওম মূল শব্দ, সিয়ামের মূল শব্দ হচ্ছে সওম, সাদ ওয়াও মিম, সাওমুন। এর অর্থ হচ্ছে বিরত থাকা, দূরে থাকা। সওম শব্দের অর্থ কি বলেন? দূরে থাকা, বিরত থাকা। কিসের থেকে? রমজান মাসে বিশেষ করে পানাহার থেকে, খাওয়া দাওয়া এবং পান করা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা, এর নাম হচ্ছে আরবিতে সওম। এইগুলো থেকে বিরত থাকা, খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস এবং অন্যায় যে কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে সওম। এগুলোর নাম কি? সওম। তাহলে সওম অর্থ তো আমরা বুঝছি, রোজা মানে শুধু সারাদিন না খেয়ে থাকা না, রোজা মানে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকা। বুঝতে পেরেছেন? রোজার অর্থ ক্লিয়ার? সওম অর্থ তাহলে সমস্ত কাজ থেকে বিরত থাকা। আচ্ছা, পরিভাষায় রোজা বলা হয় আল্লাহ তাআলার নির্দেশে সুবহে সাদেকের শুরু থেকে, আল্লাহর নির্দেশে সুবহে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস এবং অন্যান্য অপরাধ থেকে বেঁচে থাকাকে সাওম বা রোজা বলে। পরিভাষায় সুবহে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ সূর্য ডোবা পর্যন্ত সমস্ত পাপ কাজ থেকে, পানাহার থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে সাওম বলে। সাওমের অর্থ ক্লিয়ার? সাওম দ্বারা কি বুঝাই বুঝছেন? সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে থাকা। আচ্ছা, এরপরে হচ্ছে রোজার ফরজিয়াত। রোজা অবশ্য পালনীয় এবং করণীয় একটা ইবাদত। রোজা অবশ্য পালনীয় একটা ইবাদত। এই রোজা ইসলামের একটা অন্যতম স্তম্ভ। ইসলামের 5টা খুঁটি আছে, তার অন্যতম একটা খুঁটি হচ্ছে রোজা। এই রোজা শুধুমাত্র কোরআন অথবা শুধু হাদিস অথবা শুধু ইজমা দ্বারা ফরজ না, সবগুলোই ফরজ। শরীয়তের বিধান কয়টা? 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই 4টা হচ্ছে শরীয়তের বিধান। যদি কোনো ব্যাপার কোরআনে না পাওয়া যায় তাহলে আপনি হাদিসে দেখবেন, হাদিসে যদি না পাওয়া যায় তাহলে ইজমা, ইজমায় যদি না পাওয়া যায় তাহলে আপনি কিয়াস করবেন। এ হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু রোজা এমন একটা বিধান যে বিধানটা 4টা বিধানেই আছে। কোরআন, আল্লাহ পাক কোরআনে ফরজ করেছেন রোজা, আল্লাহ নবী হাদিস দিয়ে রোজা ফরজ করেছেন, ইজমা দ্বারা ফরজ, কিয়াস দ্বারাও রোজা। তাহলে প্রত্যেকটা বিধান দ্বারা রোজা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলছেন রোজা সম্পর্কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন রোজা শুধু আমাদের জন্য ফরজ করেননি, আমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা সংযমী হতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রোজা কোরআনে ফরজ করেছেন, লিখে ফরজ করেছেন। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা রমজান মাসে উপনীত হয়, যারা রমজান মাস পায়, তারা যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন অবশ্যই রোজা রাখে। এই হচ্ছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। এবার আসুন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা বুখারী এবং মুসলিম উভয় কিতাবে বর্ণিত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, বিশ্বনবী বলেন ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা, ইসলামের স্তম্ভ বা খুঁটি হচ্ছে 5টা। আমরা জানি যে একটা ঘর যদি তৈরি করতে হয় তাহলে অবশ্যই খুঁটি একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি খুঁটি না দেন তাহলে কিন্তু ঘর আপনি দাঁড় করাতে পারবেন না। এই যে আমাদের এই যে মসজিদটা আছে, এই মসজিদের পিলারগুলো যদি ভেঙে দেওয়া হয়, ঘর কি টিকবে? সম্ভব না। একটা পিলার ছাড়া খুঁটি, একটা পিলার ছাড়া একটা ঘর যেমন ধরে রাখা সম্ভব না, তেমনি ইসলামেরও যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটি যদি শক্ত মজবুত না হয় তাহলে আপনি ইসলাম নামক বিল্ডিংটাকে ধরে রাখতে পারবেন না। এই ইসলাম নামক বিল্ডিং এর 5টা খুঁটি। 1 নাম্বার হচ্ছে ঈমান, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ এক এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষী দেওয়া। অর্থাৎ 1 নাম্বার আপনাকে ঈমান আনতে হবে। এই ঈমান হচ্ছে ইসলামের 1 নাম্বার খুঁটি। 2 নাম্বার খুঁটি হচ্ছে নামাজ। 2 নাম্বার খুঁটি হচ্ছে নামাজ। 3 নাম্বার খুঁটি হচ্ছে যাকাত। 4 নাম্বার খুঁটির নাম হচ্ছে হজ। আর 5 নাম্বার খুঁটিটা হচ্ছে রমাদান, অর্থাৎ রোজা। তাহলে এই 5টা খুঁটি আপনাকে সবল রাখতে হবে। এই 5টা খুঁটির একটা খুঁটি যদি ভেঙে যায়, একটা খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে ওই ঘরটা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। আমাদের এই মসজিদের যদি একটা পিলার ভেঙে দেওয়া হয় তাহলে এই একটা পিলারের জন্য অনেকটা প্রেসার পড়বে, মসজিদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। আপনার এই 5টা পিলার, ইসলামের যে 5টা খুঁটি আছে, এই 5টা খুঁটি অবশ্যই আপনাকে মজবুত করা লাগবে। একটা খুঁটিও যদি আপনার নড়বড়ে হয়ে যায় তাহলে আপনার ওই ঘর আপনি টিকিয়ে রাখতে পারবেন না। তাহলে রোজা হচ্ছে ইসলামের অন্যতম একটা খুঁটি। এই খুঁটিটা অবশ্যই আপনাকে আমাকে মজবুত করা লাগবে। এবার আসুন, ইজমা দ্বারা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত সমস্ত আলেম উলামা রোজার ব্যাপারে একমত। তারা সকলেই রোজার ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তারা রোজা পালন করেছেন। তাহলে ইজমায়ে উম্মাত দ্বারাও সাব্যস্ত, কোরআন, হাদিস, ইজমা 3টা দ্বারাই রোজা সাব্যস্ত। এবার আসুন কিয়াস। কিয়াসটা হচ্ছে যুক্তি। কিয়াসটা কি? যুক্তি। আপনার আমার অনেক কিছু আছে যে যুক্তিতে আসে না, এই জন্য মানতে পারি না।
যেমন আবু জাহেলের যুক্তিতে আসেনি যে মুহাম্মদ আল্লাহর নবী, এটা আবু জাহেলের যুক্তিতে আসেনি। কেন আসেনি? আবু জাহেল বলতো, তাফসিরে তাফহিমুল কোরআনে দেখবেন সূরা নাস ফালাকের তাফসিরে, আবু জাহেল বলতো একা একা তার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে বলতো যে আমিও জানি যে মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু এটা আমার যুক্তিতে আসে না। কেন আসে না? যে ও হচ্ছে এতিম মানুষ, ওর বাপ নেই মা নেই। আল্লাহ পাক কেন এমন এইরকম একজন এতিম মানুষের নবী বানালো? আল্লাহ কি আমাদের মতো মানুষ দেখতে পারিনি? আবু জাহেলের যুক্তি হচ্ছে যে এতিম মানুষ কেন নবী হবে, এখন বাপ মা আছে এরকম লোক নবী হতো। এসে আবু জাহেলের যুক্তি, ওর যুক্তিতে আসেনি, এই জন্য আল্লাহ নবীরে মানিনি। আমি আগে একদিন বলেছিলাম, এমন কি শয়তানের শয়তান মারা যাওয়ার সময়ও বলতেছে যে আমারে যখন মারবি তখন আমার গলাটা একটু এই কান্দের কাছ দিয়ে কাটবি, যাতে অন্তত মারা যাওয়ার পরেও বোঝা যায় যে এই যে একটা নেতার মাথা। এত বড় শয়তান ছিল, ওর যুক্তিতে আসেনি। যাই হোক, এবার যুক্তি দিয়ে বুঝাই। আমাদের স্রষ্টাকে বলেন তো, আমাদেরকে কে তৈরি করেছেন? কোনো সন্দেহ আছে? এই আল্লাহ পাক বলেছেন রোজা রাখতে। আল্লাহ পাক কোরআন হাদিস এই দুটা তো বলেছেন এবং ইজমা দ্বারা সাব্যস্ত। তাহলে রোজা রাখতে আল্লাহ পাক বলেছেন, আমরা তার বান্দা হিসেবে তার কথা মানব। এই ব্যাপারে আর কোনো অযুক্তির কোনো কথা আছে? যদি আমরা দেখেন আরেকটু যুক্তি, একজনের বাড়ি আপনি কিষান দিতে গেছেন, আমাদের এলাকার ভাষায় বলে কিষান। এখন ওই কিষান যদি আপনারে বলে যে তুমি আমার এই কাজটা করে দাও, আপনি কি বলতে পারবেন যে না আমি ওই কাজ করা, আমি ধান লাগানোর জন্য আইছি, আমি আর তোমার বাড়ির কাজ করতে পারবো না? আপনি বলতে পারবেন? কেন পারবেন না? আপনি তার কিষান দিচ্ছেন। আমরা আল্লাহর কি গোলাম না? আল্লাহ পাক আমাদের সবকিছু তৈরি করেছেন। আপনি কি বলতে পারবেন আল্লাহ তুমি রোজার বিধান দিছো, ভালো কথা, ওই নামাজের বিধান দিছো মানলাম, হজের বিধান দিছো, টাকা পয়সা খরচ করে তাও যাচ্ছি, কিন্তু রোজার বিধানটা এই আমি মানতে পারবো না, বলতে পারবেন? যদি আপনি আপনার দুনিয়ার একজন মালিকের কথা আপনি ওভারটেক করতে না পারেন, তাহলে যিনি আপনার পুরো বডিটা তৈরি করেছেন, আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, সেই রব আপনাকে বলেছেন রোজা রাখতে, আপনি কি তার কথা ঠেলতে পারবেন? তার মানে এটা যুক্তিতেও বাধে, তাই কি না? আচ্ছা, এরপর আরেকটা যুক্তি নেন। এই রোজার মাধ্যমে সংযমী হওয়া যায়। কেমন সংযমী? অর্থাৎ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার একটা ট্রেনিং এই রমজান মাসে নেওয়া যায়। দেখেন অন্যান্য মাসের তুলনায় আমরা কিন্তু রমজান মাসে গুনাহ স্বাভাবিকভাবে কম করি, তাই কি না? তাহলে আমাদের রোজার মাসে গুনাহ যেহেতু কম করি, এটা হচ্ছে আমাদের ট্রেনিং এর মাস। এই মাসে আমরা ট্রেনিং নেব, এইভাবে আর অন্য 11টা মাস চলবো। দেখেন প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের যে বাহিনীগুলো আছে, এদেরকে কিন্তু প্রতি বছরের একটা সময়ে নির্দিষ্ট একটা সময় ট্রেনিং দেওয়া হয়। জয়েন করার আগে 6 মাস তো ট্রেনিং করাই লাগে সেনাবাহিনীদের, এবং বছরে একটা নির্দিষ্ট সময় তাদেরকে ট্রেনিং দেওয়া লাগে। কেন? যে কোনোদিন যদি যুদ্ধ বাঁধে অন্য দেশের সাথে, তাহলে এরা যেন তাদের পুরো শক্তিটা দিয়ে যুদ্ধ করতে পারে। একটা ট্রেনিং কিন্তু সরকার তাদেরকে দিয়ে থাকে। তাহলে আমরা আল্লাহর সৈনিক, আমাদেরকে আল্লাহ পাক এই ট্রেনিংটা দিচ্ছেন যে তোমরা অন্য 11টা মাস এইভাবে ইবাদত করবে, এটা তোমাদের জন্য ট্রেনিং এর মাস। তাহলে ট্রেনিং করার জন্য হলেও দুনিয়ার সেনাবাহিনীরা যদি ট্রেনিং করতে পারে, তাহলে আমরা আল্লাহর সেনাবাহিনী, আমরা কি আল্লাহর দেওয়া ট্রেনিং করব কি করব না? তাহলে এটাও যুক্তিতে আসে, তাই কি না? এক, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, তার হুকুম আমরা মেনে নেব, এটা 1 নাম্বার যুক্তি। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদেরকে আল্লাহ পাক সেনাবাহিনী করে পাঠিয়েছেন, আমরা তার দেওয়া ট্রেনিং অবশ্যই আমাদেরকে নিতে হবে। এরপরে আসুন যুক্তি গেল, এবার রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য আছে কিনা? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়া কিছু হয় না। এই যে কোরআনটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে এই যে একটা কিতাব দান করেছি,
আমি তোমাদেরকে যে কোরআন দিয়েছি খামোখা কোরআন তোমাদেরকে দিইনি। এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবে, সমস্ত অন্যায় কাজ থেকে, বাঁকা পথ থেকে কোরআন তোমাদেরকে সঠিক পথে আনবে। কোরআন যে মানবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথে আনবেন। তাহলে প্রত্যেকটা জিনিসের পিছনে অবশ্যই কারণ থাকে, উদ্দেশ্য থাকে। এখন রোজা রাখার উদ্দেশ্য কি? রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে যদি কেউ বিষ পান করে তাহলে তার জীবন শেষ হয়ে যায়, তাই কি না? বিষ পান করলে জীবন শেষ হয়ে যায়, এটা বাস্তব সত্য কথা। অনুরূপভাবে যদি কেউ গোনা করতে করতে শুধু গোনা একের পরে এক গোনা করতেই আছে, তার ভিতর থেকে ওইভাবে যেভাবে বিষ খেলে মানুষের জীবনটা শেষ হয়ে যায়, গোনা করার কারণে মানুষের মানবতা শেষ হয়ে যায়। ভালো করে বোঝেন, গোনা করার কারণে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব আছে, যে মানবতা আছে, এই মানবতা শেষ হয়ে যায়। তার বাস্তব প্রমাণ দেখেন। আপনি কি মনে করেন একটা মানুষ হত্যা করা কি যেমন তেমন কাজ? আপনি পারবেন একটা মানুষ হত্যা করতে? যদি একটা মানুষ বাদ দেন, একটা মুরগিও যদি আপনি জবাই করেন, তারপরেও মনের ভিতরে একটা অনুশোচনা আসে। রব্বুল আলামিন, আমি একটা মুরগি জবাই করলাম, মনের ভিতরে একটু কেমন কেমন লাগে। কিন্তু এই বাংলাদেশে বিগত যারা সরকারে ছিল, এই যে শেখ হাসিনা, উবাইদুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, এই সমস্ত লোকরা পাড়ায় ধরে মানুষ জবাই করেছে। তাদের মনের ভিতরে সামান্যতম অনুশোচনা আসেনি। এমনকি আমি কি জানো বইটার নাম, আমার ফাঁসি চাই নামক বইতে লেখা আছে যে শেখ হাসিনার পার্সোনাল পিএ যে সে লেখছে যে শেখ হাসিনা যেদিন কোনো মানুষ হত্যা করত সেই দিন সে খাবার দাবার বেশি করে খেত, কাপড় উঁচু করে, হাঁটু পর্যন্ত উঁচু করে লুঙ্গি ড্যান্স দিত। কি বোঝেন আপনি এইটা? তাহলে তার ভিতরে মানবতা বলতে কিছু ছিল? অপরাধ করতে 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 এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানুষ হত্যা করাটাও সে সাধারণ ভাবে নিছে, কমন ব্যাপার মনে করছে সে। আরে এইটা কি? আমরা যেমন একটা মশা মারি, মনের ভিতরে অনুশোচনা আসে না, সে মানুষ মারাটাকে মশা মারার চাইতেও ঠুনকো মনে করত। তাহলে মানুষ গোনা করতে 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 তার মানবতা শেষ হয়ে যায়। মানুষ গোনা করলে মানবতা শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই রোজাটা দিয়েছেন যাতে আমরা সংযমী হতে পারি, গোনা থেকে বেঁচে থাকতে পারি, যেন আমাদের গোনার কারণে অনুশোচনা আসে। বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ প্রথমে গোনা করে তার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে যায়। আমার এই যে সাদা কাপড়, এরপরে যদি একটা কালো দাগ পড়ে, আমার মনে বারবার আল্লাহ একটা দাগ পড়লো। যার প্রথম গুনাহ, একটা গুনাহ তার অন্তরে শুধু বারবার খোঁচা মারে, আল্লাহ একটা গুনাহ করলাম, সে যতক্ষণ তাওবা না করে ততক্ষণ তার অনুশোচনা বাড়তেই থাকে। কিন্তু যখন ওই লোক বারবার গুনাহ করে, অন্তরে কালো দাগ পড়তে 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 অন্তরটা পুরো কালো হয়ে যায়, তখন একটা কালো কাপড়ের পরে যদি কালো দাগ পড়ে তখন আর দেখা যায় না। তখন তার অন্তরের অবস্থা এমন হয়, তখন সে যেই অপরাধ করুক তার কাছে আর অপরাধ মনে হয় না। এজন্য রমজান মাস আমাদের অনুশোচনার, সংযমী হওয়ার মাস, ট্রেনিং নেওয়ার মাস। এই মাসে আমাদেরকে সংযমী হতে হবে, অপরাধ বোধ মনের ভিতরে জাগাতে হবে। আল্লাহ পাক এই জন্য আমাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা সংযমী হতে পারি। এরপরে আর একটা বিষয় হচ্ছে, সবকিছুর জাকাত আছে না নেই? আছে জাকাত। আমার যে শরীরটা, এই শরীরের কি জাকাত দেন আপনি? সদকা দেন, সেটা অন্য ব্যাপার। সাদাকা যেটা, ফেতরা যেটা, ওটা অন্য ব্যাপার, জানের সদকা। কিন্তু শরীরের যে একটা সদকা আছে, বডির যে একটা সদকা আছে, এটা দেন আপনি? আল্লাহ পাক কোনদিন ফেরেশতাদেরকে বড় এক খাতা নিয়ে পাঠাইছে যে বেটা তোরে এই সমস্ত দিছি, এর ভাড়া দে? আল্লাহ পাক পাঠাইছে কোনদিন যে 2টা চোখের ভাড়া দে?
এই যে ফোনটায় ভিডিও করতেছে, এই ফোনটাও কিন্তু কিনা লাগিছে। আর আমি এই যে দুইটা চোখ দিয়ে এত সুন্দর নিয়ামত দেখতেছি, আল্লাহ পাক কোনোদিন বলছে বেটা ভাড়া দে? বলছে? তা আপনার এই যে শরীরটা আল্লাহ পাক দিছেন, এর একটা সদকা আপনি দেবেন না? এর একটা যাকাত আপনি দেবেন না? আল্লাহ পাক বলতেছেন, বান্দা 11 মাস তুই খা ভরপুর, যা মন চাই খা, কিন্তু এই রমজান মাসে এই তোর শরীরের একটা যাকাত, শরীরের একটা যাকাত রমজান মাসে তুই দে। এটা শুধুমাত্র রমজান মাসের দিনের বেলা, তুই আর খাস না। আল্লাহ পাক আমাদেরকে যৌন ক্ষমতা দিয়েছেন, স্ত্রীর সাথে সহবাস করা আল্লাহ পাক হালাল করেছেন। কোনদিন কি আপনি এর যাকাত দিছেন? এটা কিন্তু সওয়াবের কাজ, জানেন? স্ত্রীর সাথে সহবাস করাটা সওয়াবের কাজ, সগীরা গুনাহ মাফ হয়। কোনদিন কি আপনি এর জন্য যাকাত দিছেন? আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোরে আমি নিষেধ করতেছি না, কিন্তু তুই রমজান মাসটা দিনের বেলা স্ত্রীর কাছ থেকে একটু দূরে থাক, সহবাসটা করিস না। এটা হচ্ছে তোর জানের সদকা, তোর জানের যাকাত। তোর যে দেহ আমি দিছি, এই দেহর যাকাত হচ্ছে তোর রমজান মাসে এই কাজগুলো থেকে তুই বিরত থাক। তাহলে আমরা সবকিছুর যাকাত দেব, তাহলে আমাদের এই যে দেহটার যাকাত আল্লাহরে দেব না? তাহলে অবশ্যই আমাদেরকে সংযমী হতে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে, কি হবে না? আচ্ছা, এবার আসুন আমরা রোজা রাখলে কি লাভ আমাদের আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা আল্লাহ পাক জান্নাতের ভিতরে তৈরি করবেন, তার নাম হচ্ছে রাইয়ান। বিশ্বনবী বলেন, এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। একটা দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করাবেন। রোজাদারের মর্যাদা কত! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত বাড়িয়ে দিয়েছেন শোনেন। রোজা রাখলে মুখে একটা দুর্গন্ধ হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মিশকের চেয়েও বেশি সুগন্ধি মনে হয়। বুঝেন? আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ পাকের কাছে এইটা সুগন্ধের চাইতেও বেশি দামি। আল্লাহ পাক আমাদের কাছ থেকে সুগন্ধ নিয়ে, বিষয়টা এমন না। আল্লাহ পাক রোজাদারের মর্যাদা বৃদ্ধি করার জন্য এই কথাটা বলেছেন। রোজাদারের কত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে যখন তাওরাত কিতাব দেওয়া হলো, তাওরাত কিতাব যখন দেওয়া হলো, তখন মূসা আলাইহিস সালামকে বলা হলো যে, মূসা তুমি তুর পাহাড়ে এসে তোমার তাওরাত কিতাব নিয়ে যাও, কিন্তু যে কয়দিন তুমি থাকবা এই কয়দিন তোমাকে রোজা রাখা লাগবে। মূসা আলাইহিস সালাম 30 দিন থাকার নিয়তে গিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, মূসা তোমাকে 30 দিন আমার এই জায়গায় থাকা লাগবে তুর পাহাড়ে, আর এই 30 দিন তোমাকে রোজা রাখা লাগবে। 30 দিন পরে মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন তাওরাত কিতাব দিবেন। মূসা আলাইহিস সালাম ভাবলেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলবো, আমি এতদিন রোজা রাখার কারণে আমার মুখে একটা দুর্গন্ধ দেখা দিয়েছে। মূসা আলাইহিস সালাম উনি একটু দাঁত ব্রাশ করলেন, করার পরে আল্লাহ পাকের সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন, মূসা তুমি আমার কাছে অনুমতি না নিয়ে এই যে দাঁত ব্রাশ করলে, রোজাদারের মুখের গন্ধটা আমার কাছে মিশকাম্বরের চাইতেও বেশি সুগন্ধ মনে হয়। তুমি এই যে দাঁত ব্রাশ করলে, এই জন্য তোমাকে আরো 10টা রোজা বাড়িয়ে রাখতে হবে। বুঝেন? তাহলে একজন ইমানদারের, একজন রোজাদারের মুখের এই যে গন্ধটা আমরা বলি, এইটা আল্লাহ পাকের কাছে অনেক মূল্যবান। আল্লাহ পাক রোজাদারের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এর মাধ্যমে। তাহলে রোজা রাখলে মর্যাদা এটা আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন একটা হাদিসে কুদসির ভিতরে বলেন, as-siyamu li as-sawmu li ওয়া আনা আযিবি। আল্লাহ পাক বলেন যে রোজা একমাত্র আমার জন্য। গত জুমায় আমি বলেছিলাম রোজা একমাত্র আমার জন্য, আর আমি রব্বুল আলামিন এই রোজার প্রতিদান দেব। তাহলে রোজা রাখলে আল্লাহ রব্বুল আলামিন নিজে প্রতিদান দেবেন। কিন্তু আমাদের অবস্থা হয়েছে আমরা বাস্তবে বিশ্বাসী, নগদে বিশ্বাসী।
অনেকে মনে করতে পারেন যে ওই কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম সে তো অনেক দূরের কথা, রোজা রাখলে দুনিয়ায় কি লাভ আছে? রোজা রাখলে অনেকেই বলেন যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রোজা রাখতে পারি না। দেখেন একটা জিনিস, মানুষ না খেয়ে যা মরে তার চাইতে খেয়ে বেশি মরে। না খেয়ে কিন্তু মানুষ মরে না, খাওয়ার কারণে বেশি মরে। গ্যাস্ট্রিক কিন্তু না খাইলে হয় না, বরঞ্চ গ্যাস্ট্রিক সারে, রোজা রাখলে গ্যাস্ট্রিক সারে। আমি বলতেছি, আমার অনেক কষ্ট হয়েছে এগুলো কালেক্ট করতে, আমি আপনাদেরকে বলতেছি রোজা রাখার যে উপকারিতা আছে, রোজা মানুষের দেহে এবং আত্মার নানাবিধ উপকার সাধন করে। যেমন আমাদের এই যে ইরিধানের সময় গেল না, যারা স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেন, তাদের স্যালো মেশিনটা কি ওইভাবে নিয়ে সেট করেছেন? সারা বছর যেভাবে ফেলানো ওইভাবে নিয়ে সেট করেছেন, নাকি আবি মিস্ত্রিরে ডাইকি আইনে তার মোবিল চেঞ্জ করে তারপরে পার্টস পাতি কি কি সমস্যা হয়েছে এইগুলো দেখা লাগিছে না? আগে বছরে একটা বার কিন্তু আপনাকে এইটার টেস্ট করা লাগে, এইটারে নতুনত্ব দেওয়া লাগে। আমাদের পেটের ভিতরে এরকম সারা বছরের খাবার কোনোদিন আপনার মানে এটা আপডেট করা হয়নি। এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ পাক এটাকে আপডেট করে দেন। না খাওয়ার কারণে আপনার পেটের ভিতরে যা ছিল সব বের হয়ে যাচ্ছে, নতুন জিনিস আবার ঢুকতেছে। আপনি রোজার পরে আবার নতুন উদ্যমে চলতে পারতেছেন। ইঞ্জিনের সাথে এটার তুলনা করা হয়েছে। এরপরে এই পৃথিবীর প্রথম থেকে দেখলেই দেখা যায় অন্যান্য ধর্মের ভিতরেও কিন্তু এইটা আছে। অনেক ঋষি পণ্ডিতরা তারাও কিন্তু উপবাস করেন, অন্যান্য ধর্মের যারা আছে তারা কিন্তু উপবাস করেন। এবং আমাদের মুসলমানদের যারা ছিলেন সুফি বা পীর মাশায়েখ যারা, তারাও কিন্তু এই রোজা রেখে আসতেছেন। এর মাধ্যমে তাদের আত্মিক এবং শারীরিক একটা উপকার হয়। এর দ্বারা আরেকটা কি উপকার আছে, বড় লোক যারা আছে তারা কিন্তু গরিবের দুঃখটা বোঝে না। খাবারের কি কষ্ট, না খেয়ে থাকার কি কষ্ট, এটা কিন্তু বড় লোকরা বোঝে না। কিন্তু রমজান মাস আসলে সারাদিন না খেয়ে থাকার কারণে তারাও এটা অনুধাবন করতে পারে যে গরিবদের, তাহলে যারা না খেতে পারে তাদের কি কষ্ট হয়, তাদের অবস্থাটা কেমন হয়, এটা কিন্তু বড় লোকরা তারাও অনুধাবন করতে পারে। কিন্তু রোজার ব্যবস্থাটা যদি না থাকতো তাহলে বড় লোকরা কিন্তু এটা অনুধাবন করতো না, তাই কি না? এই জন্য দেখবেন অন্যান্য মাসের তুলনায় বড় লোকরাও কিন্তু রমজান মাসে একটু দান খয়রাত বেশি করে, কারণ তাদেরকেও আল্লাহ পাক এই বিবেকটা জাগ্রত করে দেন যে তুই তো বেটা সারা বছর ভরপুর খাস, তাহলে যারা গরিব না খেয়ে থাকে তাদের অবস্থাটা কেমন, তুই একটু চিন্তা ভাবনা কর। এরপরে 1958 সালে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার গোলাম মুয়াজ্জম সাহেব উনি মানব শরীরের উপর রোজার প্রভাব সম্পর্কে গবেষণা চালান। উনি 1958 সালে গবেষণা চালান রোজাদারদের উপরে। উনি বলেন যে রোজা দ্বারা মানব শরীরের কোনো রকম ক্ষতি হয় না, রোজার কারণে মানুষের কোনো রকম ক্ষতি হয় না। আর ক্ষতি হবেই বা কেন? আমাদের এই দেহটা বানিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে তিনি জানেন যে কি করলে এই দেহের ক্ষতি হবে, আর তিনি জানেন কি করলে এই দেহের উপকার হবে। তো তিনি দিয়েছেন আবার রোজার বিধান, তিনি আমাদেরকে তৈরি করেছেন, আবার তিনি দিয়েছেন রোজার বিধান। আমি এই যে মোবাইলটা কিনছি, আমি কি কোনো কারণে মোবাইলটা আছাড় দিয়ে খালি খালি ভাঙবো? তা আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন কত শখ করে, তিনি এমন কিছু করবেন যে আমাদের ক্ষতি হয়, এটা বিশ্বাস হয়। যারা বলে এ সমস্ত ইহুদি খ্রিস্টানরা, ডাক্তাররা, তারা শুধুমাত্র রোজা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য একটা ভয় দেয়। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। রোজার দ্বারা মানব দেহের কোনো রকম ক্ষতি হয় না, কোনো রকম ক্ষতি হয় না।